প্রত্যেক সজনে ডাঁটার লাভাররা এই সিজনের মনে হয় অপেক্ষায় থাকে এই ভরা সিজনে সজনে ডাঁটার নানান ধরনের রেসিপি খাওয়ার জন্য। আজ আমি ট্রাই করেছি সজনে ডাঁটার এই দারুণ রেসিপিটি। আমি জাস্ট ফ্যান হয়ে গেছি এই রেসিপিটি খাওয়ার পর। চলুন আম্মুর এই সজনে ডাঁটার রেসিপিটি দেখে আসি। প্রথমে কয়েকটি টাটকা সজনের ডাঁটা এখানে আম্মু নিয়েছে আর ছিলে এইভাবে টুকরো করে কেটে নিয়েছে। তারপরে ভালো করে ধুয়ে সাইডে রেখে দিতে হবে। এবার সোজা চলে যাচ্ছি রান্নাঘরে আর চুলায় বসিয়ে দিয়েছে একটি কড়া আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। তেলটি যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন ফোড়ন হিসেবে দিয়েছে গোটা জিরে। জিরেটা দেওয়ার পরে জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছে পেঁয়াজ কুচি। আর এই ধরনের তরকারিতে আম্মু পেঁয়াজটা ব্লেন্ড করেই দেয় আর ফ্লেভারের জন্য কিছুটা কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে। তো তারপর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে একটি পেস্টের মিশ্রণ দিয়ে দিচ্ছে। এর ভিতরে রয়েছে 2টা টমেটো, 4-5টা মতো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ। সবগুলো একসাথে ব্লেন্ড করে তারপরে একটি মশলা তৈরি করে নেওয়া হয়েছে। তারপর এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এইবার মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায়। তারপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা ডাঁটা। এবার ডাঁটাটাও খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর কষানো যখন হয়ে যাবে পরিমাণ মতন পানি দিয়ে ঝোল দিয়ে দিতে হবে। এখানে 2 কাপ পানি আমি দিয়েছি। আর তারপরে পানিটা যখন বলক চলে আসবে তখন মাছ দিয়ে দিতে হবে। পছন্দ অনুযায়ী মাছ দিয়ে তারপরে আরো কিছুক্ষণ রান্না করে ব্যাস নামিয়ে নিন। আর তারপরেই ব্যাস পছন্দ অনুযায়ী সার্ভ করে খেয়ে নিন। এইভাবে রান্না করে কিন্তু আমি এই ডাঁটার তরকারি জাস্ট ফ্যান হয়ে গেছি। আগে আমার তত একটা পছন্দ ছিল না, কিন্তু এখন এই ডাঁটার আমি ফ্যান হয়ে গেছি। আর এইভাবে রান্না করে একবার খেয়ে নিন। আর এর টেস্টের ব্যাপারে যদি বলি, ইয়াম্মি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।